হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। তো চলুন, সকালবেলা উঠে চলে এসেছি আপনাদের কাছে একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, সকালবেলা প্রত্যেক দিন যেমন মেয়েদের কাজ, আজকেও তাই। প্রত্যেক দিনকার মতো আজকেও কাজে লেগে পড়েছি। তো সকালবেলা বাসন ছিল, বার করেছি, রাত্রির খাবার বাসন। তো বাসনগুলো বার করে মাজতে লেগেছি। তো আপনারা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন, আমি সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে ওই যে উনুনটা ভেঙে গেছিলো, উনুনে তো রান্না করি, কাঠের উনুনে। তো উনুনটা ভেঙে গেছিলো। তো কালকে মাটি দিয়েছিলাম, কিন্তু মাটি দেওয়ার পর আমাদের এখানকার মাটি একদম ভালো নয়, মানে এঁটেল মাটি। মাটি দেওয়ার পর দেখুন আবার ফেটে উঠে পড়েছে, মানে চেগে চেগে গেছে আর কি। এর উপর যদি রান্না করি না, উনুনটা ভেঙে যাবে। তো ওই জন্য আবার একটু মাটি দিয়ে লেপে দিচ্ছি, দিয়ে তারপর রান্না চাপাবো। তো সকাল সকাল রান্না চাপাতে হবে, জানেন ছেলে স্কুল যাবে, ছেলের স্কুলের ভাত চাপাতে হবে। তো এখন বাজে 7:30। তো উনুনটা লেপে নিয়ে তারপর রান্না চাপাবো। তো ছেলে স্কুল পড়তে গেছে, আর আমি বাড়ির কাজ সারছি। তো উনুন লেপা হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরে। তো ছেলের স্কুলের টিফিন ব্যাগে ছিল, দেখুন কি অবস্থা, দেখুন ব্যাগ থেকে সব বার করে দিয়েছে। আর ও পড়তে যাবে, ওকে সকালবেলা দুটো মুড়ি দিয়েছিলাম, অল্প করেই দিয়েছিলাম মুড়ি, আলু ছিল, আলু দিয়ে দিয়েছিলাম। তো ও আবার বাটিতে মুড়িগুলো রেখে বই চাপা দিয়ে রেখে চলে গেছে। অল্প একটুখানি হচ্ছে, তাও খায়নি। ওর না জ্বর হয়েছিল, জ্বর হওয়ার কারণে ওর মুখটা খারাপ হয়ে গেছে। তো ওই জন্য কিছু খেতে চাইছে না, মানে মুখে ওর কিছু ভালো লাগছে না। তো দেখুন লুকিয়ে মুড়িগুলো চাপা দিয়ে রেখে চলে গেছে। তো মুড়িগুলো রেখে এসেছি রান্নাঘরে রেখে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই দেখুন আপনাদের দাদা দোকান যাবে, বেরিয়ে পড়েছে, মানে ও যাচ্ছে দোকান। ছেলে পড়তে চলে গেছে, ও দোকান চলে যাচ্ছে, চলে গেলে তারপর সব কিছু কাজ ছাড়বো। তো চলুন, এই দেখুন দোকানে এসে গেছে। তো দোকানে এসে রুটি এসেছে বিক্রি করতে। রুটিটা ওইদিকে গেছিলো, আর আমার দাদা আমাকে ফোন করে ডাকলো যে রুটি কিনবে বলছিলে, তাহলে এসো। মানে ছেলে বলেছে মা আজকে একটা রুটি কিনে আমাকে ডিম টোস্ট করে দেবে, স্কুলে টিফিন নিয়ে যাবে। রোজ রোজ ওই দুপুরবেলা মুড়ি খেতে ভালো লাগে না। আর আমাদের গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন, মধ্যবিত্ত ঘরে আমরা রোজ রোজ কী বা টিফিন তৈরি করে দেবো। ওই হয়তো একটু আলু ভেজে দিলাম, দুটো মুড়ি দিলাম, কি কোনোদিন চানাচুর দিলাম, এইভাবে টিফিন নিয়ে যায়। তো আজকে ছেলে বলেছে মা আজকে কিন্তু মুড়ি নিয়ে যাবো না, যদি রুটি বিক্রি করতে আসে তুমি একটু রুটি কিনবে। তো রুটি ডিম দিয়ে কি আর স্কুলে টিফিন নিয়ে যাবে? ওই জন্য আপনার দাদা বললো যে রুটি কিনতে হবে না, কেক কিনে নাও। তো আমি 3টে কেক কিনে নিয়েছি বাবুজিকে, এসে রান্না চাপে দিয়েছি। তো রুটি দিয়ে এই টোস্ট নিয়ে যায় বলে রুটির বায়না করেছিল ছেলে। তো ওই জন্য আপনাদের দাদা বলছে তো ভালোই তো, ছেলে রুটি খাবে, মা একটা রুটির কারখানা করতে বলো মাকে, মা রুটি তৈরি করবে আর ছেলে স্কুলে টিফিন নিয়ে যাবে। তো চলুন, সংসারের ফাঁকে ফাঁকে রুটির কারখানা তৈরি করলেও মন্দ নয় কিন্তু। তো চলুন, এসে রান্না চাপিয়ে দিয়েছি। ছেলের স্কুলের ভাত দেরি হয়ে যাচ্ছে, ও এসে আবার ভাত পাবে না, চেঁচামেচি লাগিয়ে দেবে। আর ছেলের স্কুলটা না অনেকটা দূরে, তো ওই কারণে একটু তাড়াতাড়ি করতে হয়। আবার যেদিন অঙ্কর পড়া থাকে না, অঙ্ক থাকে না, সেদিন আবার স্যার একটু দেরি করে সারে। তো এসে এত হুটোপাটি করে যে ওর সব কিছু জোগাড় করে রেখে দিই, ও শুধু এসে চানটা করবে, খাবে আর বেরিয়ে যাবে, নাহলে স্কুল ধরতে পারবে না। তো চলুন, ভাত চাপিয়ে দিয়েছি। মানে ছেলের স্কুলের ভাতের জন্য সকাল সকাল যদি ওর রান্নাটা হয়ে যায়, এই কারণে তাড়াতাড়ি করে করি। তো মানে ওর জন্য ভাত করি বলে একবারে তরকারি সব করে নিই। তো চলুন, ছেলের জন্য ভাত চাপিয়েছি, আর এখানে একটা আলু ছাড়িয়ে নিচ্ছি, ওর জন্যই ভাতে দেবো। তো সকালবেলা ভাত খেয়ে স্কুল যায় 10টার মধ্যে, আমি তরকারি করে উঠতে পারি না, সংসারের সব কিছু কাজ সেরে না। আবার যদি দোকানে যেতে হয় তার মাঝে একবার, তাহলে তো হয়েই গেল। তো চলুন, ওই আলু সেদ্ধ ভাত ওর জন্য করে দেবো, ও খেয়ে স্কুল চলে যাবে। আর তার সাথে একটু ফ্যান ভাতটাও খেতে পছন্দ করে, একটু যদি ঘি দিয়ে দিই তাহলে আরও অতি উত্তম হয়ে যাবে, ও পছন্দ করে ওটা। তো ওটা দিলেই ও খেয়ে চলে যায়, কিছু বলে না। তারপর স্কুল থেকে এলে তরকারি দিয়ে ভাত খায়। তো চলুন, বাকি রান্নাগুলো সেরে নিই। তো ওদিকে ভাত চাপিয়ে দিচ্ছি, আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি। আজকে রান্না বলতে বিশেষ কিছু রান্না করব না, আজকে মাছ ডিম কিছুই হবে না, নিরামিষ। নিরামিষ বলতে কিছু জোগাড় নেই। পটল ছিল, দুটো ফ্রিজে বার করেছি। আর যে একটু আলু কেটেছি, পোস্ত করব। এই দেখুন এখানে আলু পেঁয়াজ কাটা রয়েছে, পোস্ত করব আর একটু ডাল করব।
তো চলুন, ওদিকে পটল ভাজা হচ্ছে আর পোস্তটা চাপিয়েও দিয়েছি আমি, পটল ভাজা হয়ে গেছে। তো পোস্ত চাপিয়ে দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি। ওদিকে আলু সেদ্ধ হচ্ছে, আলুটা সেদ্ধ হচ্ছে আর আমি পোস্তটা বেটে নিই। পোস্ত বাটা হয়ে গেছে আর ওদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে। রান্না বলতে আজকে ওই বললুম টুকিটাকি রান্না হয়েছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো চলুন, রান্না করেছি, গ্যাসটা মুছতে, আবার এই রান্না করে গ্যাস মুছতে না এত আমার বিরক্ত লাগে, একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, মুছতে তো হবেই। রান্না করেছি, গ্যাসটা না পরিষ্কার করলে দেখতেও বাজে লাগলো, নোংরা হয়ে গেল। তো গ্যাসটা মুছতে আমার বিরক্তর কাজ এটা, তবুও আমাকে করতেই হবে, কিছু করার নেই। তো চলুন গ্যাসটা মুছে নিই। গ্যাসটা মোছার পর চান টান সেরে নেবো, নিয়ে একবার যাব দোকানে। তো দেখুন, দোকান বন্ধ করে দিয়ে চলে এসেছে আপনার দাদা, আর আমিও চলে এসেছি, দোকানে গেছিলাম। তো চলুন, আমার ভিডিওটা এই পর্যন্তই, আমরা ভাত খেতে থাকি। আর আপনারা ততক্ষণ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর হচ্ছে যে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো চলুন, এই পর্যন্তই ভিডিওটা। আমার পুরনো বন্ধু যারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু যারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে ভিডিও